দেখতে পাচ্ছ আগামীকালকে অনুষ্ঠিত ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নের কিন্তু আমাদের হাতে চলে এসেছে। তো আজকের ভিডিওতে সেটার সমাধান সহ একেবারে উত্তর সহ দিয়ে দেব। তার আগে বলে রাখি, তোমরা পর্যায়ক্রমে সব বোর্ডের প্রশ্নপত্র পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে করে প্রশ্ন আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাও। আর কোন বোর্ডের প্রশ্ন তোমরা আগে পেতে চাও দ্রুত কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ সেটের সমাধান, ইসলাম ও নৈতিক শিক্ষা 2026 সালের সিলেবাস অনুযায়ী। তো আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে যাই। দেখো 1 নম্বরে বলা আছে, ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়? এটা হচ্ছে ঘাম শুকানোর পূর্বে। 2 নম্বর প্রশ্ন, জাকাত মানুষের মনে খোদাভীতি শুরু করে, এটি জাকাতের নৈতিক গুরুত্ব। অ্যান্সারটা হবে নৈতিক গুরুত্ব। 3 প্রশ্ন বলা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের বিবরণ যে হাসিলে স্থান পেল সে হাদিসকে বলা হয়? এটা হলো কিলি হাদিস। তার পরবর্তী বলছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা চরিত্র কিসের? মুনাফিকের। এরপর বলছে নামাজাত কিসের আরবি প্রতিশোধ? এটা হলো পরিচ্ছন্নতার। এরপরে 6 নম্বর, যে ঋণ লাভ করিল তাকে কি বলে? সুদ। কোনো লাভ নিয়ে মানে দেওয়া হয় তাকে সুদ বলে। জাহেলিয়া যুগে আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে? সংস্কৃতি চর্চা। 8 নম্বর প্রশ্ন, মহানবী ইসলামের দাদার নাম? আব্দুল মুত্তালিব। 9 নম্বর প্রশ্ন, মদিনা সনদের মাধ্যমে কোন গোত্রদ্বয়ের মধ্যকার দীর্ঘ দিনের দ্বন্দ্ব নিরসন হয়েছিল? এটা হবে আউস ও খাজরাজ। পরবর্তী 10 নম্বর প্রশ্নে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় ইহরাম বেঁধেছিলেন কোথায়? এটা হবে মূল সুলাই। আচ্ছা, লেখাটা স্পষ্ট বোঝা যায় না আর কি, তোমরা খ নাম্বারটা দেখে নিও। এরপর 11 নম্বর, চিকিৎসা শাস্ত্রে কুরিয়াত গ্রন্থের রচয়িতা কে? এটা হবে ইবনে বুসপত। তারপরে 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে জবাবদিহিতার অনুপম দৃষ্টান্ত। 13 নম্বর, মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে? এটা হবে 630 খ্রিস্টাব্দে। পরবর্তী 14 নম্বর প্রশ্নে দেখো বলা আছে, ইবনে সিনার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? এটার অ্যান্সারটা হবে 1 ও 2। 980 খ্রিস্টাব্দে নামক গ্রামের জন্ম, আর দার্শনিক চিকিৎসক ও শল্য চিকিৎসার দিশারি ছিলেন। পরবর্তীতে আমাদের 15 নম্বর প্রশ্নে সরাসরি চলে যাই। 15 নম্বর প্রশ্নে বলা আছে, ইসলাম কিসের বহিঃপ্রকাশ? এটা হবে ঈমানের। পরবর্তী 16 নম্বর প্রশ্নে, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। কোরআনে কোন সূরায় বর্ণিত আছে? এটা সূরা আল ইমরান। 17 নম্বর প্রশ্নে, কোনো কিছুই তার সদৃশ নয়, এটি কোন দিকে ইঙ্গিত করে? এটা হবে তাওহীদ। 18 নম্বর প্রশ্নে, সকল প্রকার জুলুমের সবচেয়ে বড় কোনটি? এটা হবে শিরক। শিরকের গুনাহ কখনোই ক্ষমা হয় না। 19 নম্বর প্রশ্ন, কুফরি কাজ বর্জনীয় কারণের মাধ্যমে মানুষের জন্ম নেয়? 3টাই, অকৃতজ্ঞতা, অবাধ্যতার, অনৈতিকতার, প্রসার, হতাশার। পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখো, মহান আল্লাহর একত্ববাদে বর্ণনা হয়েছে কোন সূরায়? সূরা ইখলাসে। 21 নম্বর প্রশ্ন, শরীয়তের প্রধান উৎস কোনটি? এটা হবে 2টি। তারপর 22 নম্বর প্রশ্ন, বাইতুল ইজ্জাহ কোন আসমানে অবস্থিত? এটা হবে প্রথম আসমানে। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন? এটা হবে 4টি পন্থা। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাদানী সূরার আলোচ্য বিষয়? এটা হবে পারস্পরিক লেনদেন ও উত্তরাধিকার আইন। 25 নম্বর প্রশ্ন, যে হাদিসের ভাষা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাব মহান আল্লাহর, এটি কি ধরনের হাদিস? এটা হবে কুদসি হাদিস। 26 নম্বর প্রশ্নে বলা আছে, বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য কেন প্রয়োজনীয়? কারণ। 3টাই হবে সঠিক উত্তর। বৃক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। 27 নম্বর প্রশ্নে বলা আছে, মহান আল্লাহর জন্য আমাদের জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন? এটা মানুষকে পরীক্ষা করার জন্য। ঘ নম্বরটা সঠিক উত্তর। 18 নম্বর, হজ পালন করতে মক্কা এসেছেন, আচ্ছা, তার হজের মাধ্যমে অর্জিত হয়েছে জান্নাত লাভ, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়া। এই দুটো হবে সঠিক উত্তর, 1 ও 3। 29 নম্বরে দেখো বলা আছে, তিনি 9 জিলহজে অবস্থান করবেন আরাফাতে। 9 তারিখে আরাফাতে অবস্থান করবেন। এরপর 30 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলাদেশ থেকে যারা হজ করতে মক্কা যান তাদের জন্য বিদায়ী তাওয়াফ করা কি ওয়াজিব? তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকে প্রশ্নের সমাধান। দেখতে পাচ্ছ। পরবর্তী তোমরা কোন বোর্ডের সমাধান পেতে চাও দ্রুত কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে করে
পরবর্তী সকল ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।